হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং ফুডিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যাচ্ছি পুনের কিছু ফেমাস জায়গা এক্সপ্লোর করতে। সো স্টে টিউনড। আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ অনেকটাই দূরে এই জায়গাগুলো। প্রথমে আমরা চলে এলাম শনিবার বাড়াতে। এটা 1730 সালে তৈরি করেছিলেন বাজিরাও। যেহেতু এটা শনিবার দিন উদ্বোধন করা হয়েছিল, তাই এটার নাম দেওয়া হয়েছে শনিবার বাড়া। তখনকার সময় এটা তৈরি করতে খরচা হয়েছিল 16,000 টাকা। তোমরা যে সামনে বাগানটা দেখতে পাচ্ছ, সেটা একসময় পেশওয়াদের প্রধান কার্যালয় ছিল। শোনা যায় এখানে অনেকবার ছত্রপতি শিবাজি মহারাজও এসেছিলেন। চারিপাশটা খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো। এই হলো পেশওয়াদের ফ্যামিলি ট্রি। এখানে অনেক রকম হিস্টোরিক্যাল জায়গাগুলো আমরা এক্সপ্লোর করলাম, যেমন মস্তানি দরওয়াজা, গণপতি রংমহল, রেসিডেন্স অফ মাধব রাও পেশওয়া আর হাজারি কারাঞ্জি। 1827 সালে 27 ফেব্রুয়ারিতে এই পুরো জায়গাটাতে আগুন লেগে যায় এবং সেটা 7 দিন ধরে জ্বলতে থাকে। শুধুমাত্র বড় দরজা আর ফাউন্ডেশনটাই বেঁচে থাকে, বাকি সব পুড়ে ছাই হয়ে যায়। তবে তোমরা যদি এখানে একবারও আসো, তাহলে এই লেখাগুলো পড়েই পুরো জায়গাটার সম্বন্ধে একটা কল্পনা করতে পারবে যে আগে কিরকম ছিল। বেশ অনেকটাই উঁচু উঁচু সিঁড়ি আর সরু দেওয়ালের মধ্যে দিয়ে আমরা মেইন গেটের ওপরের ফ্লোরে চলে এলাম। এখান থেকে বাগানের ভিউটা যেন আরো সুন্দর লাগছিল দেখতে। ফোর্টের সরু দেওয়ালগুলো দিয়ে আমরা চারিদিকটা ঘুরে দেখলাম। এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম লাঞ্চের জন্য। এই রেস্টুরেন্টে সব ধরনেরই আইটেম পাওয়া যায়, তবে আমরা অর্ডার করেছিলাম মশালা ধোসা আর অনিয়ন উত্তাপাম। খাওয়া দাওয়া সেরে চলে এলাম লালমহলে। খুব সুন্দর সাজানো একটা জায়গা। ছত্রপতি শিবাজি মহারাজ এখানে ওনার বাল্যকালের অনেকটা সময় কাটিয়েছিলেন। এই মহলের ভেতরের দেওয়ালে ওনার বাল্যকালের অনেক স্মৃতি ছবি ও লেখার মাধ্যমে তুলে ধরা ছিল। এখানে ওনার মায়ের মূর্তি রাখা ছিল। এরপর আমরা চলে এলাম নানাবাড়াতে। এটা একটা মিউজিয়াম টাইপের, যেখানে মহারাষ্ট্রিয়ান কালচার ও ঐতিহাসিক কিছু তথ্য তুলে ধরা ছিল। আমাদের বেশ ভালোই লাগলো, তবে যেহেতু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই খুব একটা ফটো তুলতে পারিনি। এখানে আমাদের এন্ট্রি ফি লেগেছিল 20 টাকা করে। এবার আমরা চললাম শ্রীমন্ত দগদুশেঠ হালওয়াই গণপতি মন্দিরের দিকে। এটা পুনের একটা ফেমাস গণেশ ঠাকুরের মন্দির। যেহেতু অনেক ভিড় ছিল, তাই আমরা বাইরে থেকেই প্রণাম করে চলে এলাম। ফেরার সময় আমরা ওখান থেকে কিছু লাড্ডু আর মোদক নিয়ে নিয়েছিলাম। আমাদের সেদিন অফিসিয়াল অ্যানিভার্সারি ছিল, তাই ভাবলাম রাতে একটু বিরিয়ানি অর্ডার করি। আমরা বিরিয়ানি বাই কিলো থেকে অর্ডার করেছিলাম ½ কিলো একটা চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি। খেতে ভালোই ছিল, তবে কোয়ান্টিটিটা একটু কম লাগলো। আজকের মতন এইটুকুই। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। টাটা।